হচ্ছে যেহেতু তিলের নাড়ু করা হবে। আর এখানে এই যে পায়েসের জন্য একদম দুধটা ঘন হয়ে গেছে। নাড়ু করার প্রস্তুতি, সব কাজ কমপ্লিট করার পর তারপরে আমি নিজে একটু সেজে নিলাম। নমঃ মাধব মাধব, এটা আমার ঘরের লোক। ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন, একদা ফাল্গুন মাসে পূর্ণমাসিতায় 10 দিকে আলোকিত চন্দ্রের উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আজকে হলো লক্ষ্মী পুজো, সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটাও। আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেই লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে সবাই কিন্তু ভীষণ ব্যস্ত। আর এই লক্ষ্মী পুজোতে সবার বাড়ি হয়, আর লক্ষ্মী পুজোর দিন কিন্তু সকলে ভীষণ ব্যস্ত থাকে। তো তোমরা কেমনভাবে লক্ষ্মী পুজোটা কাটালে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও। আর এখন দেখো সবাই এক একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমি তো এখানে পুজোর দায়িত্বে, আমার ঠাম্মা ওদিকে রান্নার দায়িত্বে, আমার মা এদিকে সব হেল্প করছে। আর আজকে সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমার বোনকে দিয়েছি ভিডিও করার দায়িত্ব। আমার বোনকে বলছি তোর আজকে কোনো কাজ নেই, তুই খালি ভিডিওই করে যাবি। এই নিয়ে ওর সঙ্গে আমার সকালে একবার ঝগড়াও হয়ে গেছে, কারণ ও ভিডিও করতে পারবে না। তো চলো দেখা যাক আমি কতটা তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারছি। এখন অনেকটা দেরি হয়ে গেছে, অনেক লেটও হয়ে গেছে কিন্তু অলরেডি। তো এখন আমাদের কিচ্ছু জোগাড় হয়নি, এখন সব কিছু আস্তে আস্তে জোগাড় করব, মানে গোছানো শুরু করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো। লক্ষ্মী পুজো প্রতিটা বাঙালির কাছে খুবই একটা প্রিয় দিন। প্রতিটা বাঙালির ঘরে ঘরে কিন্তু লক্ষ্মী পুজো হয়। বিজয় দশমীর পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর দিন গোনা। আর দেখতে দেখতেই কিন্তু লক্ষ্মী পুজো চলেও আসে। সকলের ঘরে ঘরে কিন্তু লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে যায়। সকাল সকাল আমি আর বোন দুজন মিলে চলে গেছিলাম বাজারে ফুল আনতে। তো দেখো অনেক ফুল নিয়ে এসেছি। এখন কিন্তু রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু ভোগ করতে হবে তো ভোগের জন্য সব রেডি হচ্ছে। এখন এইদিকে আমার ঠাম্মা এই যে ডাল ভাজছে, মুগ ডাল ভাজছে, আর ওদিকে পায়েস বসিয়ে দিয়েছে। লক্ষ্মী পুজোর ব্লগটা দিতে আমার বেশ অনেকটাই লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিনই আমাদের বাড়িতে আরও একটা পুজো হয়, সেটা হলো ত্রিনাথের মেলা। এবার পরপর দুটো পুজো থাকে বাড়িতে, আর অনেক লোকজন থাকে, তার সাথে অনেক কাজও থাকে। সকল ব্যস্ততার মাঝে কিন্তু আমি আর ভিডিও এডিট করতে পারিনি, ভয়েস ওভারও দিতে পারিনি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে পুরো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো মা লক্ষ্মীকে কিন্তু একদম আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এই ড্রেসটা নিয়ে এসেছিলাম এবার লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে পরানোর জন্য। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানিও। এখন এই যে এখানে আমার মা নারকেল কোড়াতে ব্যস্ত, নারকেল কোড়াচ্ছে বসে বসে। এই কাজটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, নারকেল না কোড়ালে নাড়ু এদিকে হবে না। মা এখানে বসে বসে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, আর আমার ঠাম্মা ওদিকে নাড়ু পাকাবে। এখনো নাড়ুটা শুরু হয়নি, সবে অন্য অন্য রান্নাগুলো হচ্ছে। আর জানো তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে কিন্তু অনেক নারকেলের নাড়ু হয়, কিন্তু এই বছর আমাদের বাড়িতে মাত্র দুটো নারকেলের নাড়ু হয়েছে। আমার মা তো সেটা দেখে অবাক, আমার ঠাম্মাকে বলছে এটা আমাদের বাড়িতে এই বছর কি হলো। কারণ ঠাম্মা 3টে নারকেল নিয়ে এসেছিল, তার মধ্যে একটা নারকেল পচে গেছে আর দুটো নারকেল ভালো ছিল, সেই দুটো নারকেলেরই কিন্তু নাড়ু করা হয়েছে। তাই জন্যই কিন্তু অত বেশি এবারে নাড়ু হয়নি, ওই দুটো নারকেলেতে যা হয়েছে তাই। আর এখানে দেখো আমার ঠাম্মা তো এখন তিলের নাড়ু করবে বলে তিল ভাজছে, ওদিকে পায়েস হবে তাই জন্য দুধ বসিয়ে দিয়েছে। টাটা গাইস। এখন আমি খুব ব্যস্ত রান্নাতে, তাই তো? এখন আর কথা বলা যাবে না বাবা, কথা বলতে গেলে আমার রান্না উল্টো পাল্টা হয়ে যাবে।
এরপর এখানে দেখো গুড় জাল দেওয়া হচ্ছে আর আখের গুড় নিয়ে এসেছে। এই গুড় দিয়ে কিন্তু সব লক্ষ্মী পুজোর যা যা মেন লাগে আয়োজনে সব তৈরি হবে, যেরকম নাড়ু, তারপরে মোয়া, সব কিছু এই গুড়েই তৈরি হবে। তো গুড়টা ভালো করে ঠাম্মা জাল দিচ্ছে। আর এদিকে আমার মা সব কাটাকুটি করছে, যেহেতু লাবড়া হবে তাই জন্য কিন্তু লাবড়ার তরকারির জন্য সব কুমড়ো, বেগুন, সব রকমের সবজি এখানে কাটাকুটি করছে। কেউ কিন্তু বসে নেই। আর একটা বাড়িতে পুজো হলে কিন্তু সবাই অনেক ব্যস্ত থাকে, যত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি কাজটা শেষ করা যায়, কারণ দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে যাবে, কাজ দিকে শেষ হবে না। এক কড়াই এখানে দেখো তরকারি বসানো হয়ে গেছে আর খিচুড়িও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে এখন তিলের নাড়ু হবে, তার জন্য কিন্তু গুড়টা ভালো করে জাল দিয়ে তিলের সঙ্গে গুড়টা মিশিয়ে এবার কিন্তু নাড়ু তৈরি হচ্ছে। তো এখানে দেখো একটা লম্বা শেপ দিয়েছে আর একটা গোল শেপ, মানে দু রকমের করে তিলের নাড়ুটা করা হয়েছে। এইভাবে কিন্তু আবার নারকেলের নাড়ুও করা হবে, কারণ যেহেতু আমাদের রচনা হাঁড়ি বসে, তো সেই জন্য কিন্তু রচনা হাঁড়ির উপরে দিতে হয়। আর এখানে দেখো আমি কিন্তু রচনা হাঁড়িটা ভালো করে এঁকে নিচ্ছি, দুটো হাঁড়ি বসবে। তিলের নাড়ু বানানো হয়ে গেছে, এরপর কিন্তু নারকেলের নাড়ুটা এখনো হয়নি, তো সেই জন্য কিন্তু এখানে নারকেলের নাড়ুটা এখন তৈরি করা হবে। আর নারকেলটা কিন্তু ভালো করে ছেই করে নিচ্ছে, তারপর নারকেলের নাড়ু বানানো হবে। আর এখানে দেখো খইয়ের মধ্যে কিন্তু গুড় মেশানো হচ্ছে। খই আর গুড় একসঙ্গে কিন্তু মিশিয়ে এবার রচনা হাঁড়ির মধ্যে কিন্তু আমার মা ভালো করে ভরে দিচ্ছে আর চেপে চেপে দিচ্ছে, কারণ এর উপরে যেহেতু তিলের নাড়ু, নারকেলের নাড়ু দুটোই এর উপরে সাজাতে হবে। আর এদিকে দেখো একদম তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে লুচি হবে বলে ঠাম্মা এখানে ময়দাটাও মেখে নিচ্ছে। এখন এখানে চলছে এবারে নাড়ু করার প্রস্তুতি। এই যে নারকেলের নাড়ু শুরু হয়ে গেছে করা, অলরেডি অনেকটা হয়েও গেছে, আমার আসতে লেট হয়ে গেছে। দুজন মিলে নাড়ু করতে বসেছে। নাড়ু সাইজগুলো কত বড় বড় করছিস আজকে হেভি বড় বড় হচ্ছে। দেখাও নাড়ু সাইজগুলো। আমাদের নাড়ুর সাইজ আজকে আমাদের নারকেল শর্ট, ওই জন্য নাড়ুর সাইজগুলো এরকমই হবে। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। লক্ষ্মী পুজো কিন্তু এই এমন একটা দিন যেদিন কিন্তু সবাই সবার মনের ইচ্ছা মতন কিন্তু ঘর বাড়ি আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে। আমার এদিকে পুজোর কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু আমি এখানে আলপনা দিতে বসে গেছি। আর একদম মাঝখানে কিন্তু মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে নিয়েছি, তারপরে কিন্তু একটা ফুল করছি মাঝখানে। আর কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই জানিও, কারণ এখানে জল চৌকি বসবে, তার জন্য কিন্তু সামনেটা সুন্দর করে আলপনা দিয়ে এঁকে নিই। প্রত্যেক বছরের মতন এই বছরও আমার ঠাম্মা মা লক্ষ্মীকে যে শাড়িটা দেবে, সেই শাড়িটা ছিল তোমাদের একবার দেখিয়ে নিই। আমি তো এখন দেখছি, আমি আগে দেখিনি। তো এই হলো সেই শাড়িটা। এই বছরে প্রত্যেক বছর আমার ঠাম্মা ছাপার শাড়ি দেয়, এই বছরও দেখছি আমার ঠাম্মা দিয়েছে সফট জামদানি। সফট জামদানির মধ্যে এই শাড়িটা দিয়েছে লাল কালারের, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তো এই শাড়িটাই কিন্তু এখন এখানে পান। সবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। হ্যালো এভরিওয়ান, এইটা হলো আজকে আমার ফাইনাল লুক। দেখো সব কাজ কমপ্লিট করার পর তারপরে আমি নিজে একটু সেজে নিলাম। আর লক্ষ্মী পুজো স্পেশাল আজকে এই সালোয়ারটা পরেছি, এটার কিন্তু দোপাট্টা আছে, তো দোপাট্টাটা আমি নিইনি, জাস্ট সিম্পল ঘরেই থাকবো বলে, তাই জন্য আমি নিইনি। তো আমাকে আজকে লক্ষ্মী পুজো স্পেশাল আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর দেখো আমাদের ঠাকুরমশাই কিন্তু আসবে 5:30টার সময়, তো 5:30 প্রায় বাজতেই যায়। তো দেখো এখন আমাদের সব রেডি হয়ে গেছে, এখানে সব আয়োজন একেবারে রেডি, শুধু ঠাকুরমশাই আসলে কিন্তু জাস্ট পুজোটা আমাদের হয়ে যাবে। সব তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো তোমাদের একটু দেখিয়ে নিই আমি কেমন আলপনা দিলাম পুরো ঘর জুড়ে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে। হঠাৎ করে সন্ধ্যাবেলায় কিন্তু আমার মাসি এসছে, মাসি যে আগের থেকে আসবে এটা কিন্তু আমরা জানতাম না। তো লক্ষ্মী পুজোর দিন মাসি এসছে আর সঙ্গে করে কিন্তু দুটো বাতাবি লেবু নিয়ে এসছে। মা যখন ফল কাটছিল আমাদেরও বাতাবি লেবু নিয়ে আসা হয়েছিল, কিন্তু বাতাবি লেবুটা অতটা ভালো ছিল না। আর এই বাতাবি লেবুটা দেখো কত সুন্দর, যেটা মাসি নিয়ে এসছে। তো মা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মায়ের লুক লক্ষ্মী পুজোর দেখো সব শেষে আমার মা সাজতে পারিনি, যেরকম পেরেছে ঠাকুরমশাই চলে এসেছিলো ওই জন্য। আর ওই যে আমার ঠাম্মা বসে আছে। এই হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, 10টা না 5টা না একটা লক্ষ্মী আমার। তোমরা সব আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, আনন্দ করে যেন থাকতে পারি, ব্যাস এইটুকুনি আমার চাওয়া। আর ঠাকুরমশাই ঠিক আমাদের টাইম দিয়েছিল 5:30টায় আসবে, তো ঠিক 5:30টার মধ্যেই কিন্তু একদম পুজো করতে চলে এসেছে। এবারে কিন্তু পুজো শুরু হবে। এখন বাজে পাপ পাপকর্মহং পাপ পদ্ম পাপসমম ত্রয়ৈবং পরিরক্ষণবারং ধূপকাঠি ওম জ্বালাও। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুধ্বজ মঙ্গলং পরিরক্ষ মঙ্গলায় হরি শীত কল্যাণ ভাজন যত্র জয়তে তমোজং নিত্যং পুরুষং শিবনি। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ হয়। পুজো সম্পূর্ণ হয়েছে আর এখন কিন্তু পাঁচালি পড়বো আমি সন্ধ্যাবেলায়, লক্ষ্মী পুজোর পাঁচালিটা পড়বো। আর একদম আমাদের কারেক্ট টাইমে পুজোটা কমপ্লিট হয়েছে এবারে, একদম ভরা সন্ধ্যাবেলায় পুজোটা করে গেছে ঠাকুরমশাই। আর এখন আমি পাঁচালিটাও পড়ে নি, চলো লক্ষ্মী পুজো তো মেন পাঁচালিটাই পড়তে হয়। তো স্টার্ট করছি পাঁচালি পড়া। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালি ব্রত কথা। দুর্বালয়া হাতে দুর্বা বসন্ত যথা সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন, একদা ফাল্গুন মাসে পূর্ণমাসিতায়, 10 দিকে আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়, লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে, নানা আলাপন করে সাহস্য বদনে, হেনকালে অকস্মাৎ নারদ। কি রে তুই একা একা চরণমিত্রের প্লেটটা ধরে খাওয়া শুরু করে দিলি? ভালো লাগে, এটা কোনো কথা? তোর একারই ভালো লাগে আর আমার ভালো লাগে না? আর খুব সুন্দর লাগে। হচ্ছে দেখো প্রসাদ সবাইকে দেব, তো এখন সিন্নি দেওয়া হয়েছিল নারায়ণ ঠাকুরের, সেই সিন্নিটা এখন মাখা হচ্ছে। এই যে আমার সিস্টার মাখবে সিন্নি,
তো চলো সিস্টার মাখো। আর আমরা কিন্তু দেখো এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এখন অনেক কাজ করতে হবে, পুজো তো শেষ হয়ে গেছে, তাই জন্য একটু ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। তো চলো এখন সবাইকে প্রসাদ টসাদ দিতে হবে। প্রত্যেক বছর কিন্তু সবাইকে প্রসাদ আমি দিই, মানে আমার মা গুছিয়ে দেয় তো আমি দিয়ে আসি। আর এই বছর আমার বোনের পালা পড়েছে, কিন্তু আমি সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে এসেছি, কিন্তু আমার বোনকে দিয়ে এইবারে সিন্নি মাখানো হয়েছে, চালকলা মাখানো হয়েছে। আর বলো তো পুজোর সময় চালকলা মাখা খেতে খেতে কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ পুজো হয় লক্ষ্মী পুজোর দিন, ওই জন্য কিন্তু সিন্নি প্রসাদটা করা হয়েছিল। তো মা এখানে দেখো প্রসাদ গুছিয়ে দিচ্ছে, আর আমি সকলের বাড়িতে কিন্তু প্রসাদ দিয়ে এসেছি।